24-এর এই যেই আমাদের যতটুকু সফলতা আছে এটা পুরোটাই হচ্ছে শহীদদের এবং জুলাইয়ের সফলতা। তো ওই জায়গা থেকে আমরা দেখেছি যে আসলে অল্প সময়ের মধ্যে অনেকগুলো শাসনতান্ত্রিক পরিবর্তন, যেমন প্রাইম মিনিস্টারের বয়সের যে লিমিট সেটি 10 বছর করা হয়েছে। আমাদের শাসনতান্ত্রিক কাঠামোর পার্লামেন্টে আপার হাউস হচ্ছে। আবার দেখা যাচ্ছে বহু মতের প্রতিফলন করার জন্য আমাদের পিআর সিস্টেম হচ্ছে। তারপরে আন্তর্জাতিক চুক্তিগুলো যাতে একপাক্ষিকভাবে না করতে পারে সেক্ষেত্রে সংসদের উভয় কক্ষের অনুমোদনের একটি বিধান যুক্ত করা হচ্ছে। তারপর দেখেন সংবিধানে গণভোটের যে রায় সেটি কিন্তু আবার ফিরে এসেছে। তো এরকম জায়গা থেকে আমরা দেখেছি যে হাইকোর্টের বেঞ্চগুলো বিভাগীয় পর্যায়ে যাচ্ছে, প্রবাসীদের ভোটাধিকার স্বীকৃতি পাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে পৃথক করার জন্য আলাদা সচিবালয় হচ্ছে। এই যে একটা সার্বিক যে সংস্কারগুলো 1 বছরের মধ্যে জুলাই আমাদের এনে দিয়েছে, এই সংস্কারগুলোকে তো আমাদেরকে রক্ষা করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের নির্বাচিত সরকারের অতীত যে ইতিহাস সেটি কিন্তু আসলে ভয়াবহ। আমরা দেখেছি 90-এ যেমন গণ অভ্যুত্থানের পরে 3 দলীয় রূপরেখা হয়েছে, সেটি কিভাবে ভঙ্গ হয়েছে। আমরা দেখেছি 91-এ যেভাবে আসলে লতিফুর সরকারের যেই আপনার শাহাবুদ্দিন সরকারের যে 29টি সংস্কার কমিশন হয়েছে, রাজনৈতিক দলগুলো নির্বাচনের পরে সেগুলো ভায়োলেট করেছে। আমরা দেখেছি 2001 সালেও লতিফুরের নেতৃত্বে টিআইবির অধীনে যে 15টি বা 17টি সংস্কার কমিটি হয়েছে সেগুলো ভঙ্গিত হয়েছে। তো ওই জায়গা থেকে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো পরবর্তীতে তাদের দলীয় স্বার্থে সংবিধান পর্যন্ত সংস্কার করেছে। তো এরকম জায়গা থেকে আমরা এনসিপি থেকে বারবার যেটি বলে আসছি যে আমাদের অতীত ইতিহাস, যেমন নির্বাচিত সরকারের প্রতি বিশ্বাস করার মতো কোনো ইতিহাস আমরা দেখছি না, ওই জায়গা থেকে আমরা বলছি যে জুলাই গণ অভ্যুত্থানে 1 বছরের মাধ্যমে আমাদের যে এতগুলো শাসনতান্ত্রিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে, এটার বাস্তবায়নটা আসলে নির্বাচিত সরকার হাতে ছেড়ে দেওয়া উচিত না। এই জায়গা থেকে আমরা বারবার দাবি জানাচ্ছি। তাহলে কে করবে, গেজেটের মাধ্যমে? জি, এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হতে পারে যে এটি একটি আমরা বারবার বলছি যে গণপরিষদের মাধ্যমে, অথবা এটি আসলে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে করা যায়। কিন্তু সেটি করলে পরবর্তী নির্বাচিত সরকার যদি সেটি বাতিল করে দেয়, সেই ক্ষেত্রে তখন কি করা হবে? না, এটি যখন আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের অধীনে যখন এটি আলোচনায় যখন একটি সিদ্ধান্তে আসবে, তখন আসলে এটি পরবর্তী নির্বাচিত সরকার যদি এটি ভায়োলেট করে তাহলে সে জনগণের আদালতে তাকে দাঁড়াতে হবে।